আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে বানচাল করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে। ভারতের আধিপত্যবাদীরা হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি শুনলাম ঢাকাতে ইনকিলাব মঞ্চের সম্পাদক জাবের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মারকে গুলিবিদ্ধ করা হয়েছে। যে খুনের রাজনীতি বাংলাদেশে, এই খুনের রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ হবে না। এই জন্য আজকে তীব্র নিন্দা জানাই যে পচা বস্তা পচা রাজনীতি, মানুষকে হত্যা করে গুলিবিদ্ধ করে, এই পুরানো বস্তা পচা রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ হবে না। আজকে দরকার নতুন মানুষ, নতুন রাজনীতি, আজকে নতুন আদর্শের দরকার, ঠিক কিনা বলে? আজকে 11 দলীয় জোটের হাতে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 12 তারিখ তারা 11 দলকে ভোট দেবে ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জের মানুষের ধারে ধারে গিয়েছি, রাস্তায় দেখেছি, মেহনতি মানুষের কাছে গেছি, তাদের প্রাণের ভাষা বুঝেছি। ইনশাআল্লাহ 12 তারিখ দেয়াল ঘড়ির পক্ষে নারায়ণগঞ্জের মানুষ প্রস্তুত হয়ে আছে। কোন অশুভ শক্তি এই নির্বাচনকে বানচাল করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা নতুন রাজনীতি শুরু করব। 13 তারিখ ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই নারায়ণগঞ্জের প্রতিটা ওয়ার্ডে মহল্লায় তারা বিধবা মানুষ, শিশু যার বাবা হারিয়েছে, যে রুগ্ন চিকিৎসা পাচ্ছে না, তাদের তালিকা শুরু করা হবে ইনশাআল্লাহ। আমি কথা দিলাম কোন এমপির লোক থাকবে না নারায়ণগঞ্জ এমপির কেন্দ্রের মধ্যে, কোন গুন্ডা মাস্তান আর থাকতে পারবে না। চাঁদাবাজ, তোমাদের দিন কিন্তু শেষ হয়ে গেছে 12 তারিখে। কেন চাঁদাবাজ করে জানেন মানুষ? জানেন? চাঁদাবাজ জানে তার উপরে শক্তি থাকে, শেল্টার থাকে, এমপির ছত্রছায়া থাকে, সেই শেল্টার আর থাকবে না। সুতরাং নির্ভয়ে মানুষ ব্যবসা করবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নির্ভয়ে মানুষ চলাচল করবে, নির্ভয়ে আমার মা বোনেরা চলবে, কেউ তাদেরকে ভয় দেখাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা নতুন রাজনীতি শুরু করব, মানুষের সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে। আমাদের নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন, খায়রু আইম্মাতিকুম তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। তোমাদের মধ্যে ভালো নেতা কারা? যাদেরকে তোমরা ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে। ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে এই নারায়ণগঞ্জবাসীর ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি পরিশেষে বলতে চাই, এই নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা আছেন, খ্রিস্টানরা আছেন, বৌদ্ধ ভাইরা আছেন, অনেকে ভয় দেখায় আমরা এলে তাদের কি হবে। আমি বলতে চাই, আমি আল্লাহর বুখারী শরীফে একটা হাদিস উদ্ধৃতি দিতে চাই, তোমাদের নিরাপত্তার জন্য প্রয়োজন যুদ্ধ করে হলেও তোমাদের মানবিক নাগরিক অধিকারকে সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। কোন পার্থক্য করা হবে না আমাদের আদর্শে নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য আমরা করি না। এটা হারাম, হারাম, হারাম। সুতরাং কোনো ভয় নাই, আপনারা নির্বিঘ্নে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। 5 তারিখ সিদ্ধান্ত নিন, এক নতুন নারায়ণগঞ্জ যেখানে সন্ত্রাস থাকবে না। 12 তারিখের এক নতুন, 13 তারিখ ইনশাআল্লাহ আমরা নতুন নারায়ণগঞ্জ দেখবো ইনশাআল্লাহ।